হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি নাজমুল মেহরাজ। আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারো। গ্রাফিক ডিজাইনার না হয়েও জিরো এক্সপিরিয়েন্স থেকে শুধুমাত্র মোবাইল অথবা কম্পিউটার দিয়ে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তুমিও এইরকম প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবে এবং চাইলে ইনকামও করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এই মুহূর্তে স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করা। কতটা প্রফেশনাল এবং প্রিমিয়াম লাগতেছে তোমরা এই ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবা। তো আমি এই ডিজাইনগুলোর মধ্যে যে কোনো একটা আজকে ব্রেকডাউন করে দেখাবো। তার আগে বলি ক্যানভাটা কি এবং ক্যানভা ফ্রি নাকি প্রো। ক্যানভা হচ্ছে একটা ফ্রি টুলস অথবা এডিটিং সফটওয়্যার। ক্যানভা ফ্রি এবং প্রো দুটা ভার্সনই আছে। তো যারা শুরু করতে চায় তারা ফ্রি দিয়ে শুরু করতে পারে, চাইলে প্রো দিয়ে শুরু করতে পারে। ফ্রিটা ইউজ করলে তোমরা কয়েকটা টেমপ্লেট, কয়েকটা ফ্রন্ট, কয়েকটা টেক্সট হচ্ছে ইউজ করতে পারবে না। আর যদি প্রোটা ইউজ করো তাহলে এভরিথিং তোমরা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। তো আমি দেখাচ্ছি হচ্ছে কম্পিউটার ভার্সনে। ক্যানভা মোবাইল এবং কম্পিউটার দুটা ভার্সনই হচ্ছে অ্যাভেলেবেল আছে। আমি হচ্ছে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি গুগল ক্রোম ব্রাউজার থেকে। তোমরা চাইলে সেম ভাবে মোবাইল ফোন দিয়ে করতে পারো। সেক্ষেত্রে তোমরা প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করলে ক্যানভা সফটওয়্যার চলে আসবে। সেখান থেকে ক্যানভা দিয়ে তোমরা তোমাদের ডিজাইনের জার্নিটা শুরু করতে পারো। তো আমি সরাসরি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজার থেকে। আমি একটা নিউ ট্যাব ওপেন করি। এখান থেকে আমি canva.com লিখে সার্চ করি। canva. সার্চ করার পরে আমার সামনে সরাসরি হচ্ছে এইরকম একটা ট্যাব চলে আসছে। এখানে আমি যে আগে ডিজাইনগুলো করছি সেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। তোমরা যদি কোনো ডিজাইন না করো অথবা নতুন এখানে এসে থাকো তাহলে হচ্ছে কোনো ডিজাইন দেখাবে না, সরাসরি তোমাদেরকে ব্ল্যাঙ্ক দেখাবে আর কি। তো তোমরা সরাসরি canva.com লিখে সার্চ করার পরে হচ্ছে তোমাদের সামনে একটা অ্যাকাউন্টের একটা অপশন আসবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের জিমেইল অথবা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারবে। তো আমি যদি ক্যানভা একটা ইন্টারফেস নিয়ে একটু আলোচনা করি, এখানে বাম পাশে হচ্ছে হোম বাটনে ক্লিক করলে এই জিনিসটা দেখাবে এবং এর নিচে প্রজেক্ট একটা অপশন আছে, সেখানে তোমাদের রিসেন্ট কাজগুলো দেখাবে। এগুলো হচ্ছে আমার রিসেন্ট কাজ। এবং আর নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে টেমপ্লেট। ক্যানভার ভালো একটা দিক হচ্ছে এইরকম টেমপ্লেট থাকা। এখানে হিউজ পরিমাণে টেমপ্লেট আছে, ভিডিও টেমপ্লেট আছে, থাম্বনেল টেমপ্লেট আছে, তারপরে হচ্ছে কভার ইমেজের টেমপ্লেট আছে। এখন যেহেতু রমজান মাস, সেহেতু রমাদানের কিছু টেমপ্লেট এখানে আছে। তোমরা চাইলে যে কোনো একটা টেমপ্লেট ওপেন করে সেখান থেকে এটাকে কাস্টমাইজ করে তোমরা তোমাদের নিজেদের মতো করে ফেলতে পারবা। আমি যদি একটা টেমপ্লেট উপরে ক্লিক করি, যেমন এটা হচ্ছে একটা ইউটিউব থাম্বনেলের একটা টেমপ্লেট। তো আমি এখানে ক্লিক করার পরে কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করলে হচ্ছে এই টেমপ্লেটটা হচ্ছে ওপেন হবে। এইখানে ধরো এটা একজন ব্যক্তি, আমি চাইলে এটাকে মুভ করতে পারবো, এটাকে ডিলিট করে দিতে পারবো, এটাকে ডিলিট করে আমার একটা পিকচার এখানে বসাইতে পারবো এবং প্রত্যেকটা জিনিস আমি কাস্টমাইজ করতে পারবো। তো আমি এটা দেখাচ্ছি না, এরকম হচ্ছে টেমপ্লেট আছে। এবং আবার হোম বাটনে চলে আসি। এখানে আবার ইউটিউব থাম্বনেল একটা সাইজ আছে, দেখো 1280x720। লোগোর একটা সাইজ আছে, প্রত্যেকটা ডিজাইনের একটা সাইজ এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, সেহেতু আমরা চলে যাব হচ্ছে কাস্টমাইজ ডিজাইনে চলে যাব। এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে সাইজটা সেটা হচ্ছে 1080x1080 পিক্সেল। এখানে পিক্সেল দেওয়া আছে। এখানে হয়তো ইঞ্চিও দেওয়া থাকতে পারে, মিলিমিটার দেওয়া থাকতে পারে। কিছু না দিয়ে তোমরা পিক্সেল দিও, তাহলে হচ্ছে 1080x1080তে একটা ট্যাব ওপেন হবে। তো আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে ব্ল্যাঙ্ক একটা হচ্ছে ফেস এখানে ওপেন হইলো আর কি। এই পেজটা ওপেন হওয়ার পরে আমি এই যে পেজের বাম পাশে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে প্রথমে দেওয়া হচ্ছে ডিজাইনে আসার পর এখানে অনেকগুলো ডিজাইন আছে। দেখো এখানে সবগুলো হচ্ছে লোগো ডিজাইন। তোমার যে ডিজাইন প্রয়োজন তুমি এখানে সার্চ করতে পারবা, করলে সেই রিলেটেড একটা ডিজাইন চলে আসবে। যেমন আমি যদি এখানে লিখি ন্যাচারাল ডিজাইন এন্ড ন্যাচারাল ডিজাইন লিখে সার্চ করার পরে ন্যাচারাল রিলেটেড যতগুলো ডিজাইন অথবা ন্যাচারাল রিলেটেড যতগুলো লোগো এখানে আছে সবগুলো হচ্ছে এখানে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে একটা জিনিস ক্লিক করে এটাকে কাস্টমাইজ করে ফেলতে পারবো। এর নিচে আছে হচ্ছে এলিমেন্ট। এইখানে হিউজ পরিমাণে এলিমেন্ট পেয়ে যাবা। এখানে হিউজ পরিমাণে এলিমেন্ট হচ্ছে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা। এলিমেন্ট বলতে হচ্ছে ধরো ডিজাইন করার সময় তোমার একটা জিনিস প্রয়োজন হলো, যেমন ফেসবুক লোগো প্রয়োজন হলো, তুমি সরাসরি এখানে সার্চ করবা ফেসবুক লোগো। দেখো সার্চ করার পর ফেসবুক লোগো চলে আসছে। এখান থেকে তোমরা গ্রাফিক্সে ক্লিক করলে হচ্ছে ফেসবুকের যতগুলো লোগো আছে সবগুলো চলে আসবে। যেমন ইউটিউবের লোগো, ফেসবুকের লোগো, ধরো তোমার একটা ইমোজির প্রয়োজন সেটা চলে আসবে। অথবা তোমার যদি একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়, ধরো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড সার্চ করলে হচ্ছে ন্যাচারাল টাইপের যতগুলো ব্যাকগ্রাউন্ড এখানে আসার কথা সবগুলোই হচ্ছে চলে আসলো। আমি যদি এখানে ফটোসে ক্লিক করি, এই সব ব্যাকগ্রাউন্ডগুলো এখানে
চলে আসবে। চাইলে এখান থেকে তোমরা একটা নিয়ে ওইটাকে দিয়ে ডিজাইন করতে পারো। এর নিচে আছে হচ্ছে টেক্সটের জন্য আমি এখানে ক্লিক করার পরে অ্যাড হেডিং এ ক্লিক করলে টেক্সটের একটা ওপেন হবে। তো এখান থেকে চাইলে আমি এটাকে কাস্টমাইজ করে ফেলতে পারবো। এরপর হচ্ছে আপলোড। এটা হচ্ছে ক্যানভার একটা ভালো দিক। এই আপলোডে ক্লিক করার পরে এখানে আপলোড ফাইল আছে, আপলোড ফাইলে ক্লিক করার পরে তোমার ডেস্কটপ অথবা মোবাইলের স্ক্রিনটা ওপেন হবে। এখান থেকে তোমরা চাইলে যে কোনো একটা জিনিস আপলোড করে সেটাকে ডিজাইন করে ফেলতে পারবা। যেমন আমি একটা জিনিস এখানে আপলোড দিই, যেমন ইলন মাস্কের একটা ছবি আমি এখানে আপলোড দিছি। তো আপলোড দেওয়ার পরে এটা যখন আপলোড হবে, এই লাইনটা পূরণ হওয়ার পরে এটা আপলোড হয়ে গেছে। আমি এটার উপরে ক্লিক করলে এটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক পেজের মধ্যে এটা চলে আসবে। আমি চাইলে এটাকে ডিজাইন করে ফেলতে পারবো। এই হচ্ছে ক্যানভার মোটামুটি একটা ইন্টারফেস বেসিক লেভেলের ধারণা দিছি। এখন আমরা যাব একটা ডিজাইন করার জন্য। তা আমি অলরেডি একটা ডিজাইন করে রেখেছি, সেটা হচ্ছে এই ডিজাইনটা। এটা আমি হচ্ছে করে রেখেছি, এটার সাইজ হচ্ছে 1080 বাই 1080। এই ডিজাইনটা আমরা আজকে একটু ব্যাকগ্রাউন্ড করে আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আগে আমরা ডিজাইনের থিওরিটা একটু বুঝি, এখানে কি কি করা হয়েছে। এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, উপরে একটু সাদা টাইপের, নিচে একটু ইয়েলো টাইপের ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে এবং এখানে দুটো কথা লেখা হয়েছে, একটা হচ্ছে সুস্বাস্থ্যের গোপন রহস্য আর একটা হচ্ছে বিশুদ্ধ হলুদের গুঁড়া। যেহেতু এই জিনিসটা হচ্ছে হলুদের গুঁড়া এবং এখানে হলুদের কিছু পিকচার এখানে দেওয়া আছে, গরুর মাংসের একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডিজাইনের থিওরি এবং নিচে কিছু এলিমেন্ট দেওয়া হয়েছে যেন এটা বোঝা যায় এটা একটা কাচের একটা টেবিলের উপরে রাখা আছে, এরকম একটা ভাইব এখানে হচ্ছে ফুটে উঠছে আর কি। তো এখন আমরা আগে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিই। তো আমি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য প্রথমে যেহেতু এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ, যেমন এটা হচ্ছে আমরা তো এটা নিয়েছি ব্ল্যাঙ্ক পেজ 1080 বাই 1080, সেম এখানে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি। তো এই ব্ল্যাঙ্ক পেজকে আমি কালার করার জন্য এখানে পেজের উপর একটা ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটার মধ্যে ক্লিক করব। করার পরে এখানে আমরা প্লাস আইকনে একটা ক্লিক করব এবং গ্রেডিয়েন্ট যে কালারটা আছে, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এখন আমি যদি এখানে লাল কালারটা সিলেক্ট করি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাল হয়ে যাবে। আমি চাচ্ছি উপরে একটু সাদা থাকবে, নিচে একটু ইয়েলো কালার থাকবে। তো আমি সরাসরি আবার ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করব এবং গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। করার পরে দেখো এইখানে প্রথমটা হচ্ছে এক পাশে মানে হচ্ছে বাম পাশে লাল এবং ডান পাশে হচ্ছে গোলাপি কালার, এবং এখানে 2 নাম্বারটা স্টাইলটা আমি ক্লিক করলে হচ্ছে উপরে লাল নিচে হচ্ছে গোলাপি কালার। আমরা এটাই রাখবো। এখন লাল কালারে আমরা কি কালার দিব, একটু সাদা টাইপের দিব। তো আমি লাল কালারটা সিলেক্ট করে লালের মধ্যে একটু হালকা একটু সাদা দিয়ে দিছি এবং নিচে যে গোলাপি কালারটা আছে সেটার মধ্যে আমি ক্লিক করে সেটাকে একটু আমরা ইয়েলোইস্ট করে দিচ্ছি। এই তো ইয়েলোইস্ট করে দিচ্ছি। আমরা এটাকে আরেকটু সাদা করি। তো মোটামুটি হচ্ছে এখান থেকে আমরা ইউএলএস ডিজাইনটা হচ্ছে নিয়ে নিছি। আচ্ছা গেল, এটা ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা গেল। আমি তোমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ বোনাস টিপস দিতে চাই, সেটা হচ্ছে তোমরা যদি ধরো কালারগুলো সিলেক্ট করতে না পারো, তোমরা প্রথমে উপরের ডিজাইনটাকে চাচ্ছ উপরে যেই ডিজাইনটা আছে সেম ডিজাইনটা তুমি নিচেও ইউজ করবা। সেটা করার জন্য তোমরা সরাসরি এখানে পিকে কালার এটার মধ্যে ক্লিক করবা এবং এখান থেকে এটার মধ্যে ক্লিক করবা। দেখো নিচে সেম কালার হয়ে গেছে। হ্যাঁ, হলুদের মধ্যে ক্লিক করে আবার স্টাইলটা ক্লিক করে এখান থেকে হলুদে ক্লিক করবা। দেখো সেম কালারটা আমরা নিচেও হয়ে গেছে। আচ্ছা কালারের অপশনটা আমরা এখন গেল। এখন কি আছে, একটা হলুদ আছে মানে হলুদের বাটি এবং বাটির সাথে কিছু হলুদের স্প্ল্যাশ আছে এবং নিচে আবার হলুদের গুঁড়া এবং হলুদের কিছু টুকরো এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত এলিমেন্টস গুলা তোমরা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা। এখানে আমি যদি একটু হলুদের গুঁড়া লিখি সার্চ করি, যেমন আমি বাংলাদেশে লিখছি হলুদের গুঁড়া পিএনজি লিখলে সার্চ করলে হচ্ছে হিউজ পরিমাণে হলুদের গুঁড়ার পিএনজি এখানে তোমরা পেয়ে যাবা। যেমন অনেক হলুদের গুঁড়া আছে, আমি যেটা ইউজ করছি সেটা এখানে পাচ্ছি না, আমি একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবো। আমি যখন ইউজ করছি ওটা অনেক খোঁজাখুঁজি পরে আমরা ওটা পাইছি। আমরা এটা নিচ্ছি না, আমরা সরাসরি এটাকে কপি করে নিচে নিয়ে নিচ্ছি। ধরো এটা হচ্ছে হলুদের গুঁড়ার একটা পিএনজি। এটা হচ্ছে হলুদের গুঁড়ার পিএনজিটা এবং সাইডে যে হলুদের গুঁড়াগুলো আছে এগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সেম তোমরা এটাও গুগলে গিয়ে যদি একটু ঘাটাঘাটি করো পেয়ে যাবা। তোমরা চাইলে অন্য একটা ইউজ করে এখান থেকে কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। এখন দেখো হলুদের গুঁড়াটা আমরা যখন এখানে রাখলাম, এটাকে মনে হচ্ছে যে কিছুর উপরে ভেসে আছে অথবা মানে কেমন দেখাচ্ছে, এটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছে না। আমরা চাচ্ছি এটাকে একটু রিয়েলিস্টিক ভাব দিব, এটার মতো যেন বোঝা যায় এই জিনিসটা কিছু একটার উপরে রাখা আছে এবং নিচে একটা শ্যাডো। এখানে এটা করার জন্য আমরা সরাসরি চলে যাব, এখানে এলিমেন্ট লেখা আছে, দেখো এলিমেন্টে ক্লিক করার পর এখানে সার্চ এলিমেন্টে যাওয়ার পরে আমরা সার্চ দিব শ্যাডো। শ্যাডো মানে হচ্ছে ছায়া। কোনো জিনিস যখন একটা জিনিসের উপরে একটা টেবিলের উপরে রাখা হয় তখন ওই জিনিসের একটা ছায়া নিচে আমরা দেখতে পাই, সেটা আমরা এখানে দেওয়ার ট্রাই করব। আমরা সার্চ করব হচ্ছে শ্যাডো লিখে সার্চ করার পরে অনেকগুলো শ্যাডো চলে আসছে
আমরা গ্রাফিক্সে ক্লিক করব এবং দেখব 4 নাম্বার একটা শ্যাডো আছে, যে শ্যাডোটা প্রত্যেকটা জিনিসে এই শ্যাডোটা ইউজ করা হয়। তাই আমরা শ্যাডোর উপরে একটা ক্লিক করলে শ্যাডোটা হচ্ছে আমাদের ডিজাইনের উপরে চলে আসবে। শ্যাডোর উপরে ক্লিক করলে হচ্ছে এই জিনিসটা আমাদের এখানে চলে আসবে। এখন আমরা এটাকে সরাসরি এই বাটির নিচে বসাবো, যেন বোঝা যায় যে বাটিটা কিছুর উপরে রাখা আছে। আমরা এটাকে একটু ছোট করে এই জিনিসটাকে একদম পাটিয়ে নিচে বসাই। এখন একটু জুম করলে দেখতে পারবা এই শ্যাডোটা বাটির উপরে চলে আসছে, এটা আমরা চাচ্ছি বাটির নিচে চলে যাবে। সেম এই শ্যাডোর উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে পজিশনে চলে যাব, যাওয়ার পর এখানে ব্যাকওয়ার্ড, আবার ব্যাকওয়ার্ড দিব। দেখো এই শ্যাডোটা একদম বাটির নিচে চলে গেছে। এখন শ্যাডোটাকে একটু হালকা বোঝা যাচ্ছে, আমরা এই শ্যাডোটাকে একটু কপি করে হচ্ছে আবার ডুপ্লিকেট করতে পারি, অথবা আমরা এখান থেকে আবার শ্যাডোর উপরে ক্লিক করে শ্যাডোটা এখানে নিয়ে আসে এটাকে একটু ছোট করে একদম বাটের নিচে বসাই দিব। চাইলে এটাকে আরেকটু ছোট করে একটু প্লেসমেন্ট করা যায়। তুমি যত টাইম দিবা তোমার ডিজাইনটা তত রিয়েলিস্টিক মনে হবে। তো আমি হচ্ছে বাটির শ্যাডোটা মোটামুটি বসানো শেষ। এখানে জুম করলে দেখা বাটিটা মনে হচ্ছে কিছু একটার উপরে রাখা আছে। সেম এই শ্যাডোটা আমি কপি করে এখানে এইগুলার উপরে একটু বসাই দিই, একটু ছোট করে দিই, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে হচ্ছে একটু রিয়েলিস্টিক মনে হবে। আমি একটু জুম করি এটাকে। আমি চাচ্ছি এই শ্যাডোটাকে আমি নিচে নিয়ে যাবো আর কি। এটা কপি করে এটা এখানেও দিয়ে দিচ্ছি, কপি করে আবার এই গানটাও দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলোকে হচ্ছে পিছনে নিয়ে যাব। তো পেছনে নেওয়ার জন্য আমরা সরাসরি পজিশনে চলে যাব, এখান থেকে ব্যাকওয়ার্ড 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 ব্যাকওয়ার্ড, ওকে চলে আসছে। এবং এইটাকে আমি একদম নিচে নিয়ে যাব, হচ্ছে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড দিলে নিচে চলে আসবে। এবং এই মাঝখানেরটাকে আমি নিচে নিয়ে যাব, দেখো নিচে চলে গেছে। এবং এই জিনিসটাকে দেখে আইডিয়া করার মতো নাই যে এটার একটা রিয়েলিস্টিক ভাব এখানে হচ্ছে চলে আসছে। তখন এটাকেও আমরা শ্যাডো দিয়ে এটা রিয়েলিস্টিক এখানে ভাইব দিব। আমরা এখান থেকে আবার এই সেম শ্যাডোটা নিয়ে আসবো এবং এটার এইখানটায় একটু ছোট করে হচ্ছে হালকা একটু এখানে বসাই দিব। এবং এটাকে আমরা হচ্ছে ব্যাকওয়ার্ডে নিয়ে যাব এবং একটু উপরে তুলে দিই। এটাকে আবার কপি করে এইখানটায় বসাই, আবার এটাকে আমরা ব্যাকওয়ার্ডে নিয়ে যাব এবং সেম এটাকে আবার কপি করে আমরা আবার একটু ছোট করে দেব এবং এইখানটা বসাই দেব। আমি এটাকে ব্যাকওয়ার্ডে দিয়ে দিচ্ছি, ওকে হালকা একটু এটাকে নিচে নামাই দিচ্ছি। দেখো এবার মনে হচ্ছে যে এই জিনিসগুলো একটা টেবিলের উপরে সাজানো আছে। এখন উপরের ডিজাইনটা যদি আমি একটু লক্ষ্য করি, দেখো এখানে মনে হচ্ছে একটা কাচের একটা টেবিলের উপরে এটা রাখা আছে। এই জিনিসটা কীভাবে করব, খুবই সোজা। আমরা এটার উপরে একটা ক্লিক করব, করে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য তোমরা এখানটাও ক্লিক করতে পারো, ডুপ্লিকেট হয়ে যাবে। অথবা চাইলে কিবোর্ডের অল্টার চেপে ধরে এটাকে ড্র্যাগ করে উপরে নিতে পারো, নিচে নিতে পারো, এটা হচ্ছে কপি হয়ে যাবে। অথবা এখানটায় ক্লিক করে লেফট বাটনে ক্লিক করে এইখান থেকে ডুপ্লিকেট দিতে পারো, এটাও ডুপ্লিকেট হয়ে যাবে। তো সবচেয়ে সোজা জিনিসটা হচ্ছে এটার উপরে ক্লিক করে এখান থেকে এই জিনিসটা ক্লিক করলে হচ্ছে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এটাকে আমি এইভাবে দিলে তো হবে না, এটাকে আমি উল্টাইতে হবে। সেম পজিশনে আমি রাখবো, রেখে এখানে ফ্লিপ করে এটাকে ফ্লিপ ভার্টিক্যাল এই জিনিসটা করে এটাকে সেম এই জিনিসটা নিচে নিয়ে আসবো। এসে আমি এটাকে এই দেখো এখানে হলুদ যেটা আছে আমার উপরে প্লেস করা হলুদটার উপরেই এই হলুদটা চলে আসছে। আমি এটাকে ব্যাকওয়ার্ড করে দেবো, ব্যাকওয়ার্ড করলে হচ্ছে এটা নিচে চলে যাবে, ওকে নিচে চলে গেছে। এখন আমি এটা একটু, এটা তো বুঝতে যাচ্ছে যে আমি নিজেই এখানে দিয়েছি। এখন আমি সেটাকে একটু রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য আমি এখানে এটার উপরে ক্লিক করে এইখানে যে একটা অপশন আছে ট্রান্সপারেন্সি, এই জিনিসটা ক্লিক করে এটাকে আমি একদম কমাই দিব। তোমাদের প্রয়োজন অনুযায়ী তুমি রাখতে পারো। তো আমি এখানে 20 রেখে দিচ্ছি। দেওয়ার পরে সেম এই জিনিসটাকেও ক্লিক করে এটাকে আমি ডুপ্লিকেট করে কপি করে নিব এবং এটাকে আমি ফ্লিপ করে ফ্লিপ ভার্টিক্যাল করে দেবো এবং সেম পজিশনে আমি এটাকে নিচে বসাই দিব এবং এটাকে ব্যাকওয়ার্ড করে দেবো এবং এটার ট্রান্সপারেন্সিটা আমি একদম 20 করে দেবো, 20 করে দিলাম। এখন দেখো সেম উপরটার মতো এখানেও একটা রিয়েলিস্টিক ভাইব দিছে। আমি চাইলে এটাকে আরেকটু কমায় নিতে পারি, আমি এখান থেকে 14 করে দিচ্ছি। সেম এটাকেও আমি হচ্ছে কিবোর্ড থেকে 14 করে দিচ্ছি।
এটা গেল। এখন উপরে যদি আমি একটু লক্ষ্য করি, এখানে একটা মাংসের একটা পিএনজি এখানে আমি নিছি। তোমরা যদি গুগলে এসে যদি সার্চ করো যে গরুর মাংস পিএনজি, মানে রান্না করা গরুর মাংস পিএনজি আর কি, তো আমি এখানে দেখো সার্চ করার পরে হিউজ পরিমাণে এখানে রান্না করা গরুর মাংস পিএনজি চলে আসছে। যেমন এখানে একটা পিএনজি আছে, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো। আর তোমরা চাইলে আর একটু রিয়েলিস্টিক যেগুলো আছে ওইগুলো ইউজ করতে পারো। তা আমরা হচ্ছে ভিডিওটা বেশি লং হয়ে যাবে, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা সেম এটাকে কপি করে সেম এখানে এটাকে হচ্ছে এখানে নিয়ে আসছি। সেম এটাকে আমরা এই বরাবর হচ্ছে বসায় দিব। চাইলে এখানে একটা শ্যাডো আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে শ্যাডো লিগে সার্চ করার পরে গ্রাফিক্সে চলে যাব। এখান থেকে একটু গোল টাইপের একটা শ্যাডো আমরা চাইলে হচ্ছে এখানে ইউজ করতে পারি। ওকে, এটাও আমরা ইউজ করতে পারি। এটাকে একটু ছোটো করে এটাকে আমরা এবার আবার বসাই, এটাকে আমরা পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিলে হচ্ছে এটা নিচে চলে যাবে। দেখো ওকে, উপরে এখন দেখা যাচ্ছে যে দুটো লেখা আছে, এটা হচ্ছে সুস্বাস্থ্যের গোপন রহস্য। তা আমরা এটা লেখার জন্য এখানে টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পর এখানে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করলে হচ্ছে এটা চলে আসবে। তারপর আমরা লিখবো কি সুস্বাস্থ্যের গোপন রহস্য। তা আমরা এটা লিখে দিচ্ছি এখানে সুস্বাস্থ্যের গোপন রহস্য। এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। ওকে, ছোট করে আমরা এখানে বসায় দিচ্ছি। ফ্রন্টে ইউজ করার জন্য তোমরা এই ফ্রন্টের উপরে ক্লিক করবে এবং এখানে লেখা আছে ক্যানভা সেন্স। এটা হচ্ছে একটা ক্যানভার ফ্রন্ট। এখানে হিউজ পরিমাণে ফ্রন্ট আছে। আমরা যে ফ্রন্ট ইউজ করবো সেটা হচ্ছে বেনসেন হ্যান্ড রাইটিং। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্রন্ট আর কি, এটা হচ্ছে কাঙ্ক্ষিত ফন্ট। এবং তোমাদের এখানে বাংলা ফ্রন্ট নাও আসতে পারে, সেক্ষেত্রে তোমরা এখানে 3 ডট একটা আছে, এখান থেকে চলে যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে তোমরা বাঙালি সিলেক্ট করে ফ্রিটা ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। এখান থেকে অনেক বাংলা ফ্রন্ট চলে আসবে। এবং নিচে লেখা আছে বিশুদ্ধ হলুদের গুঁড়া, যেহেতু এটা হলুদের গুঁড়া রিলেটেড একটা পণ্য। আমরা হচ্ছে এখানে ফ্রন্টটা নিয়ে আসলাম এবং আমরা সেম ফ্রন্টে গিয়ে আবার এখান থেকে একটা হেডিং নিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা লিখব বিশুদ্ধ হলুদের গুঁড়া। তা আমরা আবার বিশুদ্ধ হলুদের গুঁড়াটা এখানে লিখে দিচ্ছি। এই দেখো বিশুদ্ধ হলুদের গুঁড়া নেওয়ার পরে এখান থেকে আমরা এই লেখাটাকে একটু ছোট করে দেবো, যেন ওই লেখার সাথে একটা কম্বিনেশন হচ্ছে তৈরি হয়। তা আমরা এই লেখাটার ফন্টটাও চেঞ্জ করে এখান থেকে আমরা হিন্ট শিলিগুড়ি নামের একটা ফন্ট আছে, সেটা আমরা ইউজ করে দেবো এখানে। তো আমরা এখান থেকে যদি না পাই, এই যে পেয়ে গেছি হিন্ট শিলিগুড়ি ফন্ট, আমরা এখান থেকে ইউজ করে দেব। এটাকে আমরা আরেকটু বড় করতে পারি। এই দেখো বড় করে আমরা এটার কালারটা হচ্ছে চেঞ্জ করে দেব, আরেকটু বড় করে দিই। তো আমরা এই ফন্টটাকে হিনশিল করে দেওয়ার পরে এখান থেকে আমরা ফন্টটার কালারটা চেঞ্জ করে এখান থেকে আমরা এই কালারটা হচ্ছে ইউজ করে দেব। ফন্টটা ইউজ করার পরে হচ্ছে এখানে একটা আমরা মানে দাগ নিয়েছি আর কি। এটা কি, এটা আমি নিজেও জানি না। এটাকে সরাসরি সার্চ করার কোনো অপশন নাই। আমি এটাকে কি ইউজ করছি সেটা হচ্ছে মানুষের যে আইব্রু থাকে ওই জিনিসটা আমি এখানে দিয়ে দিছি আর কি। দেখো তোমরা যদি এটাকে আমরা একটু ট্র্যাক করি, দেখবে এখান থেকে 3টা আছে, যেহেতু এটা চিকন আমি 3টা করে এটাকে একটু মোটা করে নিছি আর কি। আমি এটাকে কপি করে নিই, কপি করে আমি সেম এটাকে আমি এখানে বসাই দিই। যেটা আমাদের সময় হচ্ছে কম, আমরা চাইলে এটাকে আমরা আর একটু কপি করে এটাকে আবার আমরা এখানে ড্রাগ করে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে একটু মোটা হবে। তো দেখো এখন এই যে একটা ডিজাইন, এটাকে কোনো দিক দিয়ে কি মনে হচ্ছে এটা ক্যানভা দিয়ে করা ফটোশপ লেভেল একটা ডিজাইন এখানে তৈরি হয়েছে। তো তোমরা তো দেখলে মাত্র কয়েক মিনিটে কিভাবে ক্যানভা দিয়ে প্রফেশনাল একটা ডিজাইন তৈরি করা যায়। তোমরা যদি ক্যানভা নিয়ে আসলে সিরিয়াস হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলে আমি ক্যানভা নিয়ে আরও টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কমেন্টে জানাবা তোমরা ক্যানভা নিয়ে নেক্সট আরও কী কী ধরনের ভিডিও চাও, আমি ওই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা হয়তো 10 মিনিটেরও বেশি হইতে পারে, তোমরা এটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ। ক্যানভা নিয়ে তোমাদের আর কোনো বিভ্রান্তি থাকবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক দিতে ভুলবা না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। দেখা হবে ভেরি সুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।